আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই না। তোমার ভালো লাগবে? আমার আজকে কিছুই ভালো লাগবে না। বন্যা, অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের। আমরা মন খুলে কাঁদতে পারি বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ? ওখানে হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। এই, কি নাম তোমার? বর্ষা। এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে। সে সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। কে জানে, হয়তো আজকেই ওর জন্মদিন। এদিকে আসো। তুমি কেক কাটবা না? হ্যাঁ, কেক কোথায়? কেক নিয়ে আসো, চলো কেক কাটি, আসো। বাঁধলে সময় সুতো ছাড়া, তোমাতেই ডুবেছে কথারা, যাবে রে মন আদরে মিশে, আবেগে টান, প্রেম প্রেম গান, মনের অভিধান তোমার পুরোটাই। ভালোবাসি তাই, ভালোবাসি তাই, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই, ভালোবাসি তাই, ভালোবাসি তাই। কে? কি সব আর্ট এক্সিবিশনে নিয়ে যাচ্ছেন? সব হিজিবিজি হিজিবিজি। আমার তো হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট আর্ট কঠিন ঠিক আছে, কিন্তু সবচাইতে কঠিন না। কঠিনের দিক থেকে বলতে পারো 2 নাম্বার। 1 নম্বর কি? জানতে চাও? মেয়েদের মন। এ পর্যন্ত কয়টা নারীর মন বুঝছেন আপনি? একটা নারীর মন বুঝতে গিয়ে তো হিমশিম খাচ্ছি। মন তো না, মনে হয় যেন 19 ঘরের নামতা। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বোঝাই। হ্যাঁ, ইটস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। বিখ্যাত পেইন্টার পিকাসো কি বলেছে? বলেছে যে অ্যাবস্ট্রাক্ট আর্ট চোখ দিয়ে না, দেখতে হয় মন দিয়ে। এই এই আরে অনেক সহজ, অনেক সহজ তো। কি মামা, আপনি বুঝছেন না? বুঝছি, ওটা তো রেগুলারই দেখি। কি দেখেন আপনি? ওই যে একটা আর্টিস্টের নাম কইলেন না, পিপাসা, পিপাসা, ওটা বুঝছি। পিপাসা, পিপাসা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মামা, আপনার নাম কি? রানা, রানা। মামা, তোমাকে আমার ভালো লাগছে, তোমার মাথায় বুদ্ধি আছে। তোমার নাম্বারটা দিয়ে যাও, যে কোনো মুহূর্তে ফোন দিতে পারি। আমাকে তো একদিনও ফোন দেন না।
মামারে ফোন দিতে। উরে বাবা রে, আমার যদি এই তিনটা দেখতে না ভালো যদি এই তিনটা দেখো তিনটা সেট এবং ওইখানে যেগুলা এখানে যেগুলা এই পুরো রুমটাই কিন্তু এই অ্যাবস্ট্রাক্টেড পেন্টিং এর আছে। সো আমি হচ্ছে পাশের রুমে একটা জিনিস চাষ চলেন না যাই। এই স্কেচটা কাগজে আঁকা, কিন্তু তোমার ছবি আমার হৃদয়ে আঁকা, যেটা কখনোই মুছে যাবে না। হয়তো কখনো মুখে বলতে পারিনি, কিন্তু তোমার এই হাসি, এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। কি ব্যাপার, আমার ক্যাম্পাসে আসলেই তো পারতে, ফোন করে এখানে রাখলে যে? আমার স্বপ্ন আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ব। তাহলে আর হয়েছে পড়া। তোমার যে ঘিলু, এই স্বপ্ন তোমার আজীবন স্বপ্নই রয়ে যাবে। অবশ্য স্বপ্ন দেখা ভালো, মানুষের বড় বড় স্বপ্ন দেখা উচিত। আপনি না একটা জাতা। এই মেয়ে, কেন ডাকছো বলো? আমার ক্লাস আছে, আমার যেতে হবে। আপনাকে তো দেখছি চুরির বিষয়ে একদমই সিরিয়াস না। আচ্ছা আছে, ক্লাস ক্যান্সেল, যাবো না ক্লাসে, যাও। আর তুমি আমাকে বলতেছো আমি চুরির বিষয়ে সিরিয়াস না? আমি প্রতিদিন প্রতি রাত এই চুরি নিয়ে যেই পরিমাণে হোমওয়ার্ক করি, আমি এখন একটা বই লিখতে পারবো, যে বইয়ের নাম দিব চুরিবিদ্যা, এবং সেখানে থাকবে 9টা অধ্যায়। আর 3 নাম্বার অধ্যায়ের টিচার হব আমি। তাইলে তো ফলাফল শূন্য, মানে রেজাল্ট যাতা আসবে। চুপ থাকেন তো। বলেন আজকে কি দিবস? আজকে আবার কি দিবস? আজকে আজকে হচ্ছে ইয়েস ডে। ইয়েস ডে? ইয়েস ডে বলে কোনো দিবস আছে নাকি? এই দিনের উদ্ভাবক কে তুমি? জি, এই দিবসের উদ্ভাবক আমি। আর আজকের দিনে আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন, কোনো না করতে পারবেন না। ওরে বাবা, তার মানে কি বিষ খেতে বললাম আমি বিষ খেতে হবে? ধুর, কি যে বলেন আপনি, আপনাকে কেন বিষ খেতে বলবো? তবে ঘাস খেতে বলতে পারি। আচ্ছা তুমি এত কষ্ট করাচ্ছ কেন আমাকে দিয়ে? আমাকে চুরিগুলো দিয়ে দিলেই তো পারো। নো, আচ্ছা যাও, আজকে তুমি যা যা বলবে আমি সব কিছুতে ইয়েস বলবো। এখন আমি যদি ইয়েস বলতে পারি তাহলে তুমি আমাকে কি দেবে? 3 নম্বর চুরি।